চলছে লাগাতার হামলা, সংঘর্ষ, ভাঙচুর। এখনো অশান্ত বাংলাদেশ। এরই মধ্যে চাঞ্চল্যকর ঘটনার পর্দাফাঁস পার্ক স্ট্রিটের গেস্ট হাউস থেকে গ্রেফতার হলেন নাম ভাঁড়িয়ে থাকা বাংলাদেশের এক প্রাক্তন বিএনপি নেতা। অন্যদিকে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে ধৃত 4 বাংলাদেশি। শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের ওই গেস্ট হাউসে অভিযান চালায় কলকাতা পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত বছর 42-এর বাংলাদেশের বাসিন্দা প্রাক্তন বিএনপি নেতার আসল নাম সেলিম মাতব্বর। রবি শর্মা পরিচয়ে বছর খানিক ধরে আসা যাওয়া করছিলেন কলকাতায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড। বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা হলেও পাসপোর্টে জন্মস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে রাজস্থানের। পুলিশ সূত্রে খবর, সেটি বানানো হয়েছে দিল্লি থেকে। পাসপোর্টে উল্লেখ রয়েছে দিল্লির একটি ঠিকানারও, আর আধার কার্ড বানানো হয়েছে নদিয়ার ঠিকানায়। থাকছিলেন কলকাতায়। ধরা পড়ার পর সামনে এসেছে ধৃতের রাজনৈতিক পরিচয়। পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি বাংলাদেশের প্রাক্তন বিএনপি নেতা। বছর 2 আগে রাজনৈতিক ঝামেলার কারণে বাড়ি ছাড়েন। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকেন। তারপর কলকাতায় এসে নাম ভাঁড়িয়ে আধার কার্ড তৈরি করেন। পরে তৈরি করেন পাসপোর্ট। ঘুরে ঘুরে বেড়াতে থাকেন দেশের বিভিন্ন জায়গায়। পুলিশ জানতে পেরেছে, গত 19 তারিখ তিনি পার্ক স্ট্রিটের গেস্ট হাউসে ওঠেন। 26 তারিখ বেরিয়ে যান। নিজের পরিচয় দেন টুরিস্ট বলে, ঠিকানা দেন দিল্লি। মাঝে মাঝে আসতো, 2-1 দিন থাকতো, চলে যেত। উনি যখন আসতো পাসপোর্ট দিত, থাকতো, চলে যেত। কি পাসপোর্ট দেখাতো? ও ইন্ডিয়ান পাসপোর্ট। কিন্তু কড়া নজরদারি এড়িয়ে কিভাবে সীমান্ত পেরোলেন সেলিম? কাদের সাহায্যে তৈরি করালেন জাল নথি? সেই জাল নথির ভিত্তিতে কিভাবে রবি শর্মা নামে তৈরি করান ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড? বর্ডার ক্রস করে আসছে, তো বিএসএফ এর প্রধান দায়িত্ব থাকে যাতে কেউ বর্ডার ক্রস করে এদেশে না ঢুকতে পারে। তো সেইখানে তারা ব্যর্থতা একটা আছে। এসে যেই কন্ট্রাক্টের কাছে ঢুকছে, তারপরে আস্তে আস্তে তারা এখানে এইসব আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে পাসপোর্ট, এই সমস্ত বানিয়ে ফেলছে। এইগুলোর জন্য আমি তো বলবো যে প্রথমত কিছু লোকাল লোককে দায়ী করো, আর লোকাল পলিটিক্যাল লোক দায়ী এর মধ্যে। নাম ভাঁড়িয়ে কি উদ্দেশ্যে কলকাতায় সব জায়গায় যাতায়াত করতেন ধৃত বাংলাদেশি? পার্ক স্ট্রিটের গেস্ট হাউসে থেকে তিনি কি কোনো গোপন কাজ করতেন? ধৃতের সঙ্গে কি কোনো আন্তর্জাতিক চক্রের যোগ আছে? খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বিজেপি রাজ্য সভাপতি এক্স হ্যান্ডেলে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার তুষ্টির রাজনীতির কারণে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। প্রতিবেশী নাগরিকরা অনায়াসে ভারতে অনুপ্রবেশ করে, পরিচয়পত্র তৈরি করে, অথচ তাঁর সরকার সীমান্ত সুরক্ষিত করার কেন্দ্রীয় প্রচেষ্টার বিরোধিতা এবং বিএসএফ এর প্রকাশ্য সমালোচনা করে। কলকাতা পুলিশ যদি গ্রেফতার করে থাকে বাংলাদেশ থেকে আসা কোনো বিএনপি নেতা বা কাউকে, যাকে নাকি কেউ খুঁজছিল ইত্যাদি ইত্যাদি, কলকাতা পুলিশ যদি গ্রেফতার করে থাকে, এটা তো কলকাতা পুলিশ ভালো কাজ করেছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি বাংলাদেশের কেউ কলকাতা অবধি এসে থাকে, তার জন্য আঙুলটা কার দিকে উঠবে? সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সরকারের দিকে, নাকি যারা ধরলো তাকে কলকাতা পুলিশ রাজ্য সরকারের দিকে? যদি বাংলাদেশ থেকে কেউ ঢোকে, যদি কেউ ভুয়ো পাসপোর্ট বা আসল পাসপোর্ট বা আধার কার্ড এখানকার সব তৈরি করে দেখায়, তো পাসপোর্ট কাদের দায়িত্ব? আধার কার্ড কাদের দায়িত্ব? কারা চেক করবে? সব তো কেন্দ্রীয় এজেন্সি। একমাত্র রাজনৈতিক দল বিজেপি 80-র দশক থেকে এই একই কথা বলে এসছে। এটা আপনারা একজনের কথা বলছেন, এরকম হাজার হাজার আছে। বারাসাত হচ্ছে এর হাব। বারাসাতে এখানকার হিন্দুরাও এই কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা আধার কার্ড বানিয়ে দিচ্ছে। তৃণমূলের কয়েকজন বিশেষ ব্যক্তি যুক্ত আছে, যারা পরিস্থিতির কারণে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। এখন কলকাতার নিরাপত্তা এবং দেশের রাজ্যের নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তাটা সম্পূর্ণ বিপর্যস্ত। শুধু পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম নয়, ঝাড়খণ্ডে পর্যন্ত এখন এরা শাখা প্রশাখা বিস্তার করে চলেছে। অন্যদিকে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, ধরমপুর বীরপাড়া একটি বাড়িতে উঠেছেন 4 বাংলাদেশি। গোপন সূত্রে এই খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে গত 18 তারিখ কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 জন বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। কর্ণাটক পুলিশের দাবি, কয়েক বছর আগে বাংলার সীমান্ত দিয়ে তারা ঢোকে। ধৃতদের কাছ থেকে জাল আধার, প্যান কার্ড, ভোটার কার্ড, লেবার কার্ড, ব্যাংকের পাসবুক, পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, প্রদ্যোৎ সরকার ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।